তাকে আমি শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই এবং উপস্থিত আছেন আমাদের খুকুরদা অঞ্চলের প্রথম নাগরিক এলাকার প্রধান আছেন, প্রতিমা রানা আছেন যে স্কুলে আমরা এসেছি সেই স্কুলে প্রধান আচার্য আছেন এবং আমি বড়দা বাড়ি মাস্টারমশাই আছেন, অনেক মাস্টারমশাইরা আছেন, প্রাক্তন বর্তমান নিয়েই মাস্টারমশাইরা আছেন, উপস্থিত আছেন আমাদের এই ম্যানেজিং কমিটির সভাপতি, তার সদস্যরা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রাক্তন এবং প্রাক্তন প্রধান রাজীব বাবু আছেন এবং এই অঞ্চলের অভিভাবক আমাদের রাজীব বাবু এবং উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্যগণ আছেন এই সামনে অনেক স্নেহের ছাত্রছাত্রীগণ এবং অভিভাবিকারা যারা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। আজকের যে অনুষ্ঠান দ্বিতীয় দিন, আমি প্রতি বছরের ন্যায় এই স্কুলে আসি। আজকে প্রধান শিক্ষক মহাশয় যে চাহিদাগুলো জানলেন, আমি আজকে প্রথম শুনলাম। আমি অনেক স্কুলের জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই তিরড়িবেড়া স্কুলের প্রথম আমাকে আজকের প্রধান শিক্ষকের যে আবদার, আমি চেষ্টা করব যে কতটা দিতে পারবো সেটা বলতে পারবো না। আমি চেষ্টা করব হোস্টেলটা হয়তো 6 মাসের মধ্যে করে দিতে পারি, তবে মাস্টারমশাই হেডমাস্টারমশাইয়ের সহযোগিতায় এবং ম্যানেজিং কমিটির সভাপতির সহযোগিতা চাই। যে কাগজগুলো যেসব জিনিস সেগুলো সবাই সহযোগিতা চাই এবং স্কুলের জন্য আমি প্রাণপণ চেষ্টা করি। আমি আজকে ধরুন এই সপ্তাহে আমি গেছিলাম, কালকে একদিন আগে যেসব স্কুল মাস্টারমশাইদের উন্নয়নের জন্য আমি বেশিরভাগই ছুটি, কারণ স্কুল একটা সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ। স্কুল না সুন্দর হলে ছেলেমেয়েরাও সেই সব স্কুলের পড়াশোনাটা, একটু স্কুলের পাঠদানের জন্য যেসব দরকার সেই সবগুলো থাকতে হবে। সেই জন্য আমি স্কুলের জন্য চেষ্টাটা আমি বেশি করি, সেই জন্য আপনাদের কাছে বললাম। এবং আজকে শুধু অনেক জায়গায় আমি আজকে নয় যে আমার 2টি ব্লকে 72টি হাই স্কুল আছে, আমি প্রতিটা স্কুলেই যাই। যখন যেমন প্রথম দিনেও হোক যেদিনে হোক স্কুলে, কিন্তু আমি প্রতিটা স্কুলগুলো আমি বেশি যাই। প্রাইমারি স্কুল আমার আছে 2টো ব্লকে 300 মতো প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলগুলোও আমি যাই। কিন্তু আমি দেখি যেসব মাস্টারমশাইরা তাদের চাহিদা না থাকলে আমার পক্ষে সম্ভব নয় যেতে বলে। যেগুলো আমি কিছু দেখি, রান্নাঘরগুলো আমি আর বছর যেমন দাসপুর প্রিয় 20টা প্রাইমারি স্কুলে হাই স্কুলে করে রান্নাঘরগুলো খারাপ ছিল, সেগুলো আমি করে দিয়েছি। এরকম আর কোনো জায়গায় একটা স্কুলের রুম খারাপ ছিল, আমি রুম করে দিয়েছি। এটা আমরা স্কুলের আজকে প্রধান শিক্ষকের কাছে শুনে আমি খুব গর্বিত। আমি প্রধান শিক্ষককে ডেকেই বললাম এবং এই স্কুলের আরও উন্নত হবে, যেটা চাহিদা 1 বছরে করা যাবে না। মাস্টারমশাইকে আমি কথা দিয়ে যাচ্ছি, যতটা দূর চেষ্টা আমি করে দেবো। তবে মাস্টারমশাই যেগুলো চাহিদা পরপর একটা লিখতে হবে, আলাদা আলাদা অফিস, সেই জন্য আমি বলে যাচ্ছি প্রতিটা নিয়ম আলাদা। এবং আমি আজকে স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের বলব, মাস্টারমশাইরা তোমাদের ভবিষ্যৎ গড়ছে, তাদের কথা শুনে
আমি খুব গর্ব করি যে মাস্টারমশাই যেভাবে এই তীরবেড়া স্কুল এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক এটা কামনা করি। এবং অভিভাবকরা প্রতি বছরই আমি যে অনুষ্ঠানে আসি, সবাই আসে, এটা খুব আরও আনন্দের বিষয়। কিন্তু অনেক স্কুলে তার বাবা মা যে ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করছে, কি অনুষ্ঠান করছে, কি শিখছে, সেটা কিন্তু কোনো জায়গায় আসে না। তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিন্তু শুধু শিক্ষকদের উপরে নয়, প্রথম কিন্তু ভবিষ্যৎ গড়া বাবা মায়ের, তাদের বাড়ির অভিভাবকদের। কারণ তারা যদি না লক্ষ্য করে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িতে আমরা থেকে যারা ছেলেমেয়েরা পড়ছে কি না স্কুলে খোঁজ নেওয়া, এটা কিন্তু সবচেয়ে দরকার। কারণ যে কোনো স্কুলে আমরা অনেক অভিভাবকরা স্কুলে পাঠিয়ে দিয়ে স্কুলে কি পড়াশোনা করছেন না খোঁজ নিয়ে রেজাল্ট খারাপ হলে মাস্টারমশাইদের ধরে, কিন্তু নিজেদের দোষ নিজেরা কোনোদিনই দেখে না। সেই ছেলেমেয়েটা পড়াশোনা করছে কি না, কি স্কুলে যাচ্ছে, কি স্কুলে গিয়ে আজ রাস্তায় খেলাধুলা করছে, সেটা লক্ষ্য রাখে। এই জন্য আমি আজকে অভিভাবকদের অনুরোধ করব, আপনারা স্কুলমুখী হন। আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিজের দিকে গড়তে হবে। কারণ শিক্ষক শিক্ষিকা তারাও চেষ্টা করবে, তবে আন্তরিকতা বেশি থাকবে। আপনাদের অভিভাবকরা যদি স্কুলে এসে আমার ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করছে সেটা যদি আপনারা খোঁজ নেন, সপ্তাহে অন্তত 3টা দিন 4টা দিন আসুন, আপনার ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করছে, কি পড়লে ভালো হবে সেটা আপনারাও জানবেন। তবে হবে সেই ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ। কারণ আপনারা গর্ব করবেন, এই ছেলে মেয়ে এই স্কুলের শিক্ষকদেরও গর্ব হবে আর বাবা মায়েদেরও গর্ব হবে যে আমরা এই স্কুলে পড়ে। আর সেই ছেলে মেয়ে যতই বড় হোক সেই শিক্ষকদের সম্মান করতে হবে। কারণ যত শিক্ষকদের সম্মান কিন্তু যত বয়স হোক যে হোক, যেই ছেলে মেয়ে প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সেই শিক্ষকদের সম্মান কিন্তু তাদের করতে হয়। কারণ যেই স্কুলে আমরা পড়াশোনা করে আমরা বড় হয়েছি, আজকে সেই অভিভাবকরা আজকে যে কোনো স্কুলে 3 সমন্বয় রাখতে হয়, এক বাবা মা, ছেলে মেয়ে এবং শিক্ষক শিক্ষিকা। 3 জনের সঙ্গে সবচেয়ে আন্তরিকতা থাকলেই সেই স্কুল সুন্দর হয়। কিন্তু এই তেরবেড়া স্কুল আমি সেটা প্রতিবারই দেখি যে 3 সমন্বয় আছে বলে আজ প্রধান শিক্ষক যে গর্ব করে বলতে পারলেন তার ছেলেমেয়েরা, এই স্কুলের ছেলেমেয়েরা সুন্দর পড়াশোনা করছে, গান বাজনা করছে। এটা আমিও গর্ব হয়, আমিও এলাকার বিধায়ক হয়ে আজকে আমি তেরবেড়া স্কুলে 1 বছর নয়, আমি 11 বছর ধরে এই স্কুলে আসছি। আমি খুব গর্ব করি তেরবেড়া স্কুলের অনুষ্ঠান হলে যখন হোক একবার আমি আসি। এটাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, এই স্কুল আরও উন্নত করুক, এই ছেলেমেয়েরা স্কুলের নাম ছড়িয়ে পড়ুক। প্রধান শিক্ষক যে আবদার, আমি চেষ্টা করব এই স্কুল আরও উন্নত হোক এবং ছেলে মেয়ে এগিয়ে যাক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার কথা। একটু দাঁড়িয়ে যেতে বলবো। আকাশ আরো বেশি আলোকময় হয়ে উঠল, বসন্ত বাতাস বয়ে গেল চারিদিকে, আর দিগন্ত প্রসারিত হলো আরো দূর। আমি ম্যাডামকে অনুরোধ করব কিছু পুরস্কার, তিনি পুরস্কার বিতরণ সভাতে এসেছেন, কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য, যাতে অনুপ্রাণিত হয় ছাত্রছাত্রীরা। এবারের যে পুরস্কারটি সেটি হলো অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্সি, দাতা শ্রী অমর কুমার দাস ঠাকুর। প্রতি শ্রেণীতে সর্বোচ্চ নম্বর প্রাপক বালিকাদের জন্য এই পুরস্কারটি। আমি ম্যাডামকে অনুরোধ করব এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। 5ম শ্রেণীতে মধুরিমা দালাল ঠাকুর,
ষষ্ঠ শ্রেণীতে মৌসুমী মণ্ডল, সপ্তম শ্রেণীতে দিশা মণ্ডল, অষ্টম শ্রেণীতে সুস্মিতা বেরা এবং নবম শ্রেণীতে তিয়াশা জানা। এক এক করে আসতে বলব মঞ্চে। পঞ্চম শ্রেণীতে মধুরিমা, ও ভারী সুন্দর গান করছিল। আর চলে এসো মৌসুমী, চলে এসো মৌসুমী মণ্ডল ষষ্ঠ শ্রেণীতে। একটা ভারী সুন্দর নাটক উপস্থাপিত হবে, তারই প্রস্তুতি চলছে। মৌসুমী সম্ভবত সেই পোশাকেই রয়েছে। দিশা মণ্ডল, দিশা চলে এসো। দিশা, তারপরে সুস্মিতা, সুস্মিতা বেরা, সুস্মিতা এবং তিয়াশা পরপর তারপর দিশা নেই, দিশাহীন, দিশা নেই, দিশাহীন, দিশা আসবে। অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্সি যিনি দাতা শ্রী অমর কুমার দাস ঠাকুর, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নারী শিক্ষার প্রসারে এক মহাপুরুষ ছিলেন যিনি প্রাতঃস্মরণীয়, বীর সিংহের সিংহ শিশু। আজ নারী শিক্ষার প্রসার ঘটেছে। আর আজকে যে পুরস্কারটি তুলে নেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র বালিকাদের জন্য, অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিকভাবে শ্রী অমর কুমার দাস ঠাকুরকে। আর পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় বিধায়িকা মমতা ভূঁইয়া। একটু করতালিতে নন্দিত করতে বলবো, আপনারা যেন সবাই রয়েছেন। মধুরিমা ও ভারী গুণী মেয়ে, ভালো গান করে, পড়াশোনাতেও ভালো। আমাদের অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ, ভালোবাসা থাকলো মধুরিমার সঙ্গে। এবারে মৌসুমী মণ্ডল ষষ্ঠ শ্রেণীতে সেরা মৌসুমী মণ্ডল। সপ্তম শ্রেণীতে দিশা অবশ্য নেই। অষ্টম শ্রেণীতে সুস্মিতা বেরা, সুস্মিতা, এবং নবম শ্রেণীতে তিয়াশা। এদিকে আমরা এই ব্যস্ততম মানুষটিকে আমরা বিদায় জানাচ্ছি। আবার প্রত্যাশা থাকলো তিনি আবার আসবেন আমাদের কাছে। ভরা থাক